আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর ৬ খ অধ্যায় ৬৪ পৃষ্ঠার ১০ ক নং অঙ্কটা দেখো। এখানে লেখা আছে একটি বাগানের ক্ষেত্রফল ২০ বর্গমিটার। এই বাগানের ৫/৬ অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে এখানে দেখো বাগানের মোট ক্ষেত্রফল হচ্ছে ২০ বর্গমিটার। এই ২০ বর্গমিটারের মধ্যে চাষ করা হয়েছে কত অংশ? ৫/৬ অংশ। আমরা এর আগে এর ব্যবহার শিখেছি। এখানে সেই এর অর্থাৎ এই যে এটার ব্যবহারটা আমরা প্রয়োগ করব। দেখো মোট হচ্ছে ২০ বর্গমিটার, চাষ করা হয়েছে তার মধ্যে ৫/৬ অংশ। আমাদের প্রশ্নে বলছে, অর্থাৎ প্রশ্নে যেটা চাচ্ছে সেটা হচ্ছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আমরা শেষের লাইনটি আমরা লিখে দেব যে চাষ করা অংশের ক্ষেত্রফল সমাধান চাষ করা অংশের ক্ষেত্রফল। চাষ করা অংশের ক্ষেত্রফল তাহলে কত? এই যে মোট ২০ বর্গমিটার এর মধ্যে ৫/৬। তাহলে আমরা লিখতে পারি যে ২০ বর্গমিটারের কত? ৫/৬। তাহলে দেখো ৫/৬ এটা বর্গমিটার। তাহলে দেখো এখানে ২০ বর্গমিটার এর আসছে না, যেহেতু এর আসছে সেহেতু আমরা এটা লিখতে পারি ২০। এর অর্থ কি? গুণ। এর অর্থ হচ্ছে গুণ। তাহলে আমরা এটাকে গুণ দিয়ে দিলাম। তাহলে ৫/৬ বর্গ মিটার। তাহলে দেখো এটাকে আমরা এখন কাটাকাটি করে নিই, যেহেতু আমাদের লঘিষ্ঠ করতে পারছি আমরা। দেখো ২০ এখানে জোড় সংখ্যা, ৬ হচ্ছে এখানে জোড় সংখ্যা। আমরা কাটাকাটি করতে পারবো। কেন কাটাকাটি করতে পারবো? ২০ হচ্ছে লব, আর এর নিচে মনে কি অবশ্যই হর ১ আছে। হ্যাঁ, তাহলে দেখো ২০ কে যদি ২ দ্বারা ভাগ করি, অর্থাৎ ২ ১ কে ২, ০ এখানে চলে গেল ১০। আর ৬ কে যদি ২ দ্বারা ভাগ করি পাওয়া যাবে এখানে ৩। তো আমাদের যেটা পাওয়া যাচ্ছে ৫ ১০ এ ৫০, লব ৫০, হর হচ্ছে ৩। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, এটাকে আমরা মিশ্র করে দিব। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হলে এটাকে মিশ্র করে দিতে হয়। তো আমরা মিশ্র করে ফেলি, অর্থাৎ ৩ দিয়ে ৫০ কে আমরা ভাগ দিয়ে দেব। তাহলে ৩ ১ কে ৩, বিয়োগগুলো ২ পেলাম, এবার ০ নামলো এখানে। এবার ৩ ৬ ১৮, বিয়োগগুলো ২ হয়। তাহলে দেখো আমরা এখানে বিয়োগ করে পেয়েছি ২, এটা হচ্ছে ২। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? ফলাফল দাঁড়াচ্ছে ১৬। ভাগফল যেহেতু ১৬ পূর্ণ, ভাগশেষটা হবে উপরে, ভাগশেষটা হবে লবে, আর হর ৩ ছিল, হর একই থাকবে, এত বর্গ মিটার। অর্থাৎ উত্তর ১৬ পূর্ণ ২/৩ বর্গ মিটার। এইটা ছিল আমাদের ১০ ক নং অঙ্কের সমাধান। সরি, একটু মিস্টেক হয়েছে। এর আগের অঙ্কটা ১০ ক হবে না, ১০ ১ নং হবে। এবার দেখো ১০ ২ নং প্রশ্নের সমাধান। এখানে হচ্ছে আহমেদের কাছে ৪ কেজি তেল আছে। ১ লিটার তেলের ওজন ৬/৭ কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? এইখানে দেখো আমাদের প্রশ্ন কি চাচ্ছে, অর্থাৎ কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে যে তার কাছে কত লিটার তেল আছে, অর্থাৎ প্রশ্ন আমার কাছে লিটার চাচ্ছে। আমরা জানি যেটা বের করতে হয় সেটা সব শেষে লিখতে হয়, যেটা বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। যেহেতু এখানে লিটার চাচ্ছে,
তাহলে আমরা লিটারটা শেষে লিখে দেবো। অর্থাৎ আমরা যেটা করবো, এখানে লেখা আছে 1 লিটার তেলের ওজন 6/7 কেজি। তাহলে আমরা লিখবো 6/7 কেজি তেলের ওজন 1 লিটার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি সমাধান 6/7 কেজি তেলের ওজন সমান হচ্ছে 1 লিটার। যেহেতু আমাদেরকে লিটার বের করতে হবে, এই জন্য লিটারটা আমরা শেষে লিখে দিলাম। তাহলে এখন দেখো আমরা 1 এর মান বের করি। অতএব 1 কেজি তেলের ওজন সমান, তাহলে আমরা জানি 1 এর মান বের করলে ভাগ হয়, 1 এর মান বের করলে ভাগ হয়। অর্থাৎ এখানে যেটা হবে 1 ভাগ 6/7 কেজি, 1 ভাগ 6/7 কেজি। হ্যাঁ, 1 ভাগ 6/7 লিটার। এখন অতএব আমাদের 4 কেজি তেলের ওজন বের করতে হবে। অতএব 4 কেজি তেলের ওজন সমান, তাহলে এখানে দেখো 1 আছে, 1 থেকে গেল, এই ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা পরেরটা উল্টে যাবে, অর্থাৎ উপরে হয়ে যাবে 7, নিচে হয়ে যাবে 6। এখন দেখো এখানে যেহেতু 4 কেজি তেলের ওজন বের করবো, সেহেতু 4 এখন গুণ হবে। এখন 4 গুণ হলে সবসময় কিসের সাথে গুণ হয়? এখানে লবের সাথে গুণ হয়। অর্থাৎ এই 4 হচ্ছে লব আর এর হর হচ্ছে 1। তাহলে এখানে দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারবো। দেখো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবো, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 পাবো। তাহলে এইখানে যেটা দাঁড়াচ্ছে উপরে 7 গুণন 2, তাহলে 7 দুগুণা 14 আর নিচে হচ্ছে 3 লিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লব বড় হয়ে গেছে আর হর ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে মিশ্র করে দিব। তাহলে ভাগ করে দিই 14, তাহলে 3 4 এ 12 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমাদের ফলাফল যেটা আসছে সেটা হচ্ছে 4 পূর্ণ সমান 4 পূর্ণ 2 হবে, উপরে হর 3 ছিল, 3 থেকে গেল লিটার। উত্তর 4 পূর্ণ 2/3 লিটার। এই ছিল আমাদের 10-এর 2 নং অঙ্কের সমাধান। তাহলে আমরা এবার চলে আসলাম 10-এর 3 নং অঙ্কে। দেখো সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকা 5/12 অংশ এতিমখানা, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? এটাকে কয়েক নিয়মে বের করা যায়, সমাধান করা যায়। আমরা এটাকে সমাধান করব। দেখো আমরা আমাদের একটা নিয়ম সমাধান করি। দেখো তাহলে আমরা যেহেতু তিনি এই টাকার 5/12 অংশ এতিমখানায়, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে, তাহলে আমরা মোট কত অংশ দান করেছে এই অংশটা আমরা প্রথমে বের করব। দেখো তাহলে আমি এখানে লিখে দিয়েছি সমাধান, তিনি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন কত? 5/12 যোগ হচ্ছে 3/8। এটা ব্র্যাকেটে ঘিরে এটা হবে অংশ। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটা ভগ্নাংশের যোগফল, আমরা জানি ভগ্নাংশের যোগ আর বিয়োগের সময় আমাদের হরগুলো লসাগু করতে হয়, তাহলে দেখো 12 আর 8 এর যদি লসাগু করি, 12 আর 8 এর যদি লসাগু করি, প্রথমে 2 দিয়ে যায় 6 4, এবার হচ্ছে আবার 2 দিয়ে 3 2 2 দুগুণা 4, 3 4 12, 12 দুগুণা 24। অর্থাৎ 12 আর 8 এর লসাগু আমরা পেলাম কত? 24। এখন নিয়মটা হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। হর দ্বারা লসাগুকে ভাগ করে লব দ্বারা গুণ। অর্থাৎ দেখো যেহেতু হর এখানে 12,
12 দ্বারা যদি 24কে আমরা ভাগ করি কত পাবো? 2 পাবো। 2 লিখলাম, গুণন উপরে লব 5 আছে 5 বসাই দিলাম। এবার যোগ আছে, যোগ আবার দেখো হর হচ্ছে 8, 8 দ্বারা যদি 24কে ভাগ করি 3 পাবো, অর্থাৎ 3 গুণন উপরে লব 3 আছে লব 3 বসাই দিলাম অংশ। তাহলে এখন যেটা আছে দেখো, লসাগু 24 আছে 24 লিখে দিলাম। এখন গুণ করে দিই, 5 2 না 10 যোগ আছে যোগ 3 3 3 9। তাহলে আমাদের যে যোগফল আসছে সেটা হচ্ছে অংশ, সেটা আছে এই যে লসাগু 24 আছে 24 বসে গেল, 10 আর 9 যোগফল হয় 19, এত অংশ। অর্থাৎ তিনি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করেছেন কত? 19/24 অংশ। তাহলে এখন দেখো আমরা যেটা করবো এখন, যে তিনি এত অংশ, যে 19/24 অংশ তিনি দান করেছেন, অংশ দান করেছেন। এখন কত টাকা দান করলেন এই অংশ থেকে আমরা বের করব। আমরা যেহেতু এর ব্যবহার জানি, তা আমরা এখানে লিখতে পারি অতএব তিনি মোট দান করেন, মোট দান করেন 24,000 টাকা, 24,000 টাকা 19/24 টাকা। তাহলে দেখো 24,000 টাকা এর আছে না, এর অর্থ তো গুণ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দেবো 24,000 গুণন 19/24 টাকা। তাহলে দেখো 24 একে 24, এখানে 24 একে 24, 3টা শূন্য যেহেতু কাটেনি 3টা শূন্য উপরে বসাই দেব। এখন দেখো নিচে কিছু নাই, মানে কি নিচে যেহেতু 1 আছে অর্থাৎ নিচে কিছু নাই, উপরে 1000 কে যদি 19 দ্বারা গুণ করি তাহলে 19,000 টাকা হয়। তাহলে এখন দেখো তিনি মোট দান করছেন 19,000 টাকা, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? যেহেতু তার কাছে 24,000 টাকা ছিল, এই 24,000 টাকা থেকে আমরা যদি 19,000 টাকা বিয়োগ করে দিই তাহলে বাকি টাকাটাই তার কাছে থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে, অতএব তার কাছে, যেহেতু প্রশ্ন বলেছে তার কাছে কত টাকা আছে, আমরা লিখব অতএব তার কাছে আছে, তার কাছে আছে সমান 24,000 বিয়োগ 19,000, 24,000 বিয়োগ 19,000 টাকা সমান 24,000 থেকে 19,000 বিয়োগ করলে 5,000 টাকা হয়। 5,000 টাকা, আর উত্তর হচ্ছে 5,000 টাকা। এই ছিল 10-এর 3 নং অঙ্কের সমাধান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।